প্রাচীনকাল থেকে আমরা শুনে এসেছি শাক প্রথম পাতে নাকি শাক খেতে হয়, শাক খেলে নাকি অন্ত্র ভালো থাকে। আজ চলে এসেছি পাট শাকের এক রেসিপি নিয়ে। তাহলে প্রথম পাতে শুধু শাক ভাজা কেন, এই মুসুর ডাল দিয়ে বানিয়ে নিন শাকের এক অত্যন্ত সুস্বাদু রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে মুসুর ডালকে ধুয়ে ভালো করে আমি প্রেসারে নুন হলুদ দিয়ে একটা সিটি মারতে দিয়ে দেব। আর এরপরে মেন পালা, যেমন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, তার সাথে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা। এরপরেই শাকে যেটা না দিলেই নয়, রসুন। রসুন শাকে দিলে যে কোনো শাকেরই কিন্তু টেস্ট বেড়ে যায়। গ্রাম বাংলার মাঠে ঘাটে এখন প্রচুর শাক দেখতে পাওয়া যায়। শাক দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। এছাড়া শাকে আছে খনিজ পদার্থ, যা কিন্তু আমাদের অন্ত্রের জন্য খুবই ভালো। শাকটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না শাকের মধ্যে থেকে জল ছেড়ে আসছে। এটা আমি প্রথমত শ্বশুরবাড়িতে আসার পর এই রেসিপিটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। আজ তোমাদের সাথে শেয়ার করলাম। রুটি কিংবা ভাত যে কোনো সাথে কিন্তু খুব জমে যায় এই রেসিপিটা। এরপরেই মুসুর ডাল দিয়ে দেব, ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে একটু ফুটতে দেব। এখানে কিন্তু শেষ নয়, এরপরে কিন্তু ছোকার পালা। কেননা রান্না হয়ে যাওয়ার পর যদি একটু ছোক না দাও না, রান্নার টেস্ট বাড়ে না। এই ছোকটা দিলে রান্নার টেস্ট প্রায় 2 গুণ থেকে 3 গুণ হয়ে যায়। তেলের মধ্যে শুকনো লঙ্কা, জিরে আর পেঁয়াজ আর অল্প একটু রসুন, সাথে টমেটো আর কাঁচা লঙ্কা। ব্যাস, একটু নেড়ে চেড়ে নেব। গরম ভাতের সাথে এই এক পদ থাকলে কিন্তু আর কিচ্ছু লাগে না। এক পদে কিন্তু তুড়ি মেরে ভাত উধাও। দিয়ে দেবো গুঁড়ো মশলা, যেমন জিরে, ধনে আর লঙ্কা গুঁড়ো, অল্প একটু লবণ আর চিনি। ভালো করে কষিয়ে নেব তেলের মধ্যে। এরপর দিয়ে দেব রান্না করে রাখা এই পাট শাকের ডালটা। ব্যাস, কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে মিডিয়াম আঁচে। আর তারপরে একটু নেড়ে চেড়ে সবার শেষে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। রান্না আমার তৈরি। পরিবেশন করুন গরম গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।